আজ 15ই অগস্ট আমাদের আবেগের দিন, ভালোবাসার দিন। বহু লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদের হাত থেকে মুক্তির স্বাধীনতা পেতে শত শত বিপ্লবীদের জীবনের বিনিময় 1947 সালে 15ই অগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী। ভারতবর্ষ আমাদের দেশ। দেখতে দেখতে 77 বছর পূর্তি ও 78তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে চারিদিকে। যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ এই বিশেষ দিনে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরেও যুব মিলন ফাউন্ডেশনের মনে হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীন সমাজ ব্যবস্থা পাইনি। তাই প্রতিদিনের মতো আজও যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে 100 জন মানুষের হাতে চারাগাছ তুলে দেন ও প্রায় 400 জন মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করেন ও বিভিন্ন বস্তিতে গিয়ে অনাহারে ক্ষুধার্ত মানুষের অন্নের সংস্থান করে। এছাড়া রক্তের সংকট মেটাতে নেউটা নিউ ভুবনেশ্বর বয়েজ ক্লাব ও যুব মিলন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সংবর্ধিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরসুরা থানার ওসি মাননীয় রাসেল পারভেজ খান মহাশয়। উপস্থিত ছিলেন বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সন্দীপ চীনা মহাশয়। উপস্থিত ছিলেন বালিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাননীয় শ্রী সঞ্জিত মণ্ডল মহাশয়। উপস্থিত ছিলেন বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর মাওলানা জামাল উদ্দিন সাহেব। উপস্থিত ছিলেন উদনা কাদেরিয়া হাই মাদ্রাসার সহ শিক্ষক তথা বিশিষ্ট সঞ্চালক এহতেশাম মামুন মহাশয় সহ এলাকার সুধীজন গুণীজনেরা। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই যুব মিলন ফাউন্ডেশন একটা আনপেড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করছেন। তারা আমরা যাকে এনজিও বলি, যে যারা নিজেদের কাজ ব্যতি রেখে সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকে। তো এটা খুবই একটা কি বলবো, এটা খুবই একটা ভালো কাজ, যেটা সকলে পারে না, যে নিজের কাজের বাইরেও সাধারণ মানুষের পাশে থাকা, কারণ উপকার করতে পারলে সেটা তো সকলেরই একটা মনের দিক থেকে মানসিক শান্তি তারা নিশ্চয়ই অনুভব করে। বা আমরা সকলেই যারা সাধারণ লোকের উপকারে যদি কেউ আমরা করতে পারি, তো আমরা সকলেই একটা মানসিক শান্তি পাই। তো সেদিক থেকে যুব মিলন ফাউন্ডেশন অনেক দিন ধরেই এরকম কাজ করে চলছে। ব্লাড ডোনেশন থেকে শুরু করে বন্যা, এমনি আমরা জানি যে আমাদের এই এরিয়াগুলো বন্যা কবলিত। তো বন্যা বা করোনা বিভিন্ন সময়ে ওরা যেভাবে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। দিন দিন ওদের সদস্য সংখ্যা বেড়ে চলেছে। তো ওদের সংগঠন আরও উন্নত হোক, আরও ভালোভাবে ওরা মানুষের পাশে থাকুক, বাকি আমরা যদি ওদের হেল্প করতে পারি বা ওরা যদি কোনো কাজে লাগে, আমরাও যদি সেরকম কোনো খোঁজ খবর পাই, আমরা অবশ্যই জানাবো, যাতে ওদের সংগঠন বা সাধারণ লোক সকলেরই উপকার হয়, ওদেরও যাতে ভালো থাকে। তো ওদের উড়িয়ে জানিয়ে আমিও একটা স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট। তো স্বাধীনতা দিবসের দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, একটা স্মরণীয় দিন সমস্ত ভারতবাসীর কাছে। তো ওরা এটাকে আরও স্মরণ করার জন্য বা আরও কিছু কাজ করার জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেল, তারা দেশকে স্বাধীন করে গেছে, এবার স্বাধীন হওয়ার পর যে ওদেরও কিছু কর্তব্য দায়িত্ব আছে, তার জন্য ওরা আজকে যে কর্মসূচি সেটা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। ওরা আরও অনেক কিছু কর্মসূচি পালন করছে। যুব মিলন ফাউন্ডেশন বিভিন্ন সময় মানুষের পাশে, মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করেছে। এবং আজিম ভাই যে প্রত্যেকটা সদস্যদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে ছুটে গেছে, এরকম দিন দেখা গেছে। তো আজকে যে গাছ বিতরণ করেছে, এখন তো পরিবেশ খুব দূষিত হয়ে পড়ছে। প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ কেটে দেওয়ার জন্য আমরা যে দূষণ সৃষ্টি করছি, ওরা একদিক থেকে সেই গাছ লাগিয়ে আজকে সমাজকে আরও সুস্থ আনার জন্য চেষ্টা করছি। তো আজকে বৃক্ষরোপণ পরিকল্পনা করা বা আজকে অনুষ্ঠান করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাবো। এবং আজকে খুবই প্রয়োজন ছিল এবং প্রয়োজনের সময়ই এই গাছ বিতরণ হচ্ছে। এবং আমি বলেছি, যারা ওরা যেমন গাছ দিচ্ছে, যারা গাছ নিচ্ছে, তারা যেন সেই গাছটাকে দায়িত্বপূর্ণভাবে বসিয়ে গাছটাকে দেখভাল করে গাছটা যেন রাখে, তাহলেই ওদের উদ্দেশ্যটা সফল হবে। এবং ওদের আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি। প্রতি বছর ওরা এরম ভাব করুক এবং এরকম সমাজের জন্য এগিয়ে আসুক। আমি সুনীল কুমার ছিনা, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আম জাম কাঁঠাল খেয়েছি, কিন্তু গাছ দেখিনি। পরবর্তীতে যখন গাছে ঝুলে তখনই বুঝতে পারি এটাই সেই আম গাছ, এটাই সেই জাম গাছ, এটাই সেই কলা গাছ। তো যুব মিলন ফাউন্ডেশন, ওদের ব্যবহার, ওদের কাজ, ওদের কর্মই ওদের পরিচয়। আজকে মানুষের মনে মনে জায়গা করে নিয়েছে যুব মিলন ফাউন্ডেশন। আজকে রক্তদান শিবির থেকে শুরু করে বন্যার ত্রাণদান, এমন করে বন্যাগ্রস্ত মানুষকে বন্যা রেহাই করে সেই অসহায় বাপের পাশে থাকা, বিভিন্ন রকম কর্মসূচি তারা করেছে।
আজকে যুব মিলন ফাউন্ডেশন মানুষের মনে মনে পৌঁছে গেছে, মানুষের অন্তরে অন্তরে পৌঁছে গেছে। তো শুধু এখানেই তারা ক্ষান্ত নয়, প্রতি বছর তারা 15ই আগস্ট উন্নত মানের পালন করে সুন্দরভাবে পরিষেবা দিয়ে আজকে বৃক্ষ বিতরণ, সাথে সাথে 400+ মানুষকে মধ্যাহ্নভোজনের একটা ব্যবস্থা করেছে। এত উদার মনের ব্যবস্থা, উদার মনের চিন্তা চেতনা যুব মিলন ফাউন্ডেশনই কেবলমাত্র পারে। আজকে যুব মিলন ফাউন্ডেশনের 300+ যুবক, আর এদের যে সমস্ত প্রচেষ্টা, এদের যে সমস্ত কর্ম, আমি দেখে এদেরকে স্যালুট জানাই। বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে যুব মিলন ফাউন্ডেশনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দ্যাটস এনাফ। আজ থেকে প্রায় 78 বছর আগে যখন ইংরেজদের করাল গ্রাস থেকে আমাদের দেশকে স্বাধীন করেছিল ওই সমস্ত মানুষেরা যারা আজ আমাদের পৃথিবীতে নেই, যারা চলে গেছেন এই ধরাধাম ত্যাগ করে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখছি। আজকের দিনে তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাদের দেশ ভারতবর্ষকে আমরা পেয়েছি। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পশ্চিমে আরব সাগর থেকে নিয়ে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যে ভূখণ্ড এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের জন্য কবি বলেছেন যে আমাদের এই দেশ সম্পর্কে বলেছেন, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কিসের জন্য আমার জন্মভূমি রানী? এ কারণেই যে এখানে নানা দাস, নানা ভাষা, নানা মত, নানা পরিধান সত্ত্বেও আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে রয়েছি। এটাই আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় এবং উন্নততম বৈশিষ্ট্য। এখানে অনেক ভাষার মানুষ আছে, এখানে অনেক ধর্মের মানুষ আছে, এখানে অনেক বর্ণের মানুষ আছে, কিন্তু প্রত্যেকের অবস্থান এত সুন্দর, এত সুসম্পর্ক একে অপরের সঙ্গে, যা অন্যান্য দেশে আমরা কিন্তু সেইভাবে লক্ষ্য করি না। তাই আমরা ভারতবর্ষ হিসেবে, ভারতবাসী হিসেবে আমরা নিজেদেরকে গর্ববোধ করি যে আমরা একজন ভারতবাসী। যুব মিলন ফাউন্ডেশন সকলের একটি পরিচিত নাম এবং সকলের ভালোবাসার সংগঠন। যুব মিলন ফাউন্ডেশন শুধু আজ 15ই আগস্ট বলে নয়, 15ই আগস্ট আমাদের কাছে বিশেষ দিন। সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সংগঠন কয়েকশো মানুষের হাতে সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য বৃক্ষ বিতরণ করেছে। তার সাথে সাথে আজ এখানে প্রায় 400 জন মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছে। যুব মিলন ফাউন্ডেশন আমি বলে কিছু হয় না, আমরা সকলে মিলে, আমাদের 350 জন সদস্য সকলে মিলে একের পর এক সমাজ সুন্দর করার লক্ষ্যে কর্ম চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও এই কর্ম একইভাবে চলবে, এটুকুই আমি বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। সকলে যুব মিলন ফাউন্ডেশনের সাথে থাকুন, পাশে থাকুন, এই আশা রাখব। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের ভারতবাসী হিসাবে আজ আমাদের স্মরণীয় দিন। ব্রিটিশদের হাত থেকে রক্ষা করতে ভারতবর্ষ আজ অনেক লড়াইয়ের মাধ্যমে স্বাধীন হয়েছিল। তাই আজ নেওটা শিবতলায়, নেওটা নিউ ভুবনেশ্বর বয়েজ ক্লাবের উদ্যোগে যুব মিলন ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। অলরেডি ব্লাড ব্যাঙ্ক এসে গেছেন, মানুষজন রক্ত দিচ্ছেন। আমরা আশা রাখছি প্রায় 50 থেকে 70 জন এখানে রক্ত দিবে। আগামী দিনে যুব মিলন ফাউন্ডেশন ও নেওটা নিউ ভুবনেশ্বর বয়েজ ক্লাব ঐক্যভাবে কাজ করব সমাজের জন্য, মানুষের জন্য, অসহায়ের জন্য, এই আশা রাখি। এই অঙ্গীকার করলাম স্বাধীনতা দিবসে। এইটুকু বলেই সমাপ্ত করলাম। আজ 15ই আগস্ট আমাদের কাছে বিশেষ দিন। যুব মিলন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের সংগঠন সারা বছর মানুষের পরিষেবায় নিয়োজিত থাকে। তাই আজ এই স্বাধীন ভারতবর্ষ দেখতে পাই আমরা ঠিকই, কিন্তু এখনও আমাদের সামনে অনেক মানুষ অনাহারে দিন কাটায়। তাই আমরা আজ আমাদের যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকশো ভবঘুরে সহ যে সমস্ত বস্তি মানুষজন রয়েছে, আমরা আজ দুপুরের খাদ্যের ব্যবস্থা করেছি। মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছে এবং যে সমস্ত বস্তিগুলো রয়েছে আমাদের সদস্যরা এসে ওনাদের হাতে খাবার তুলে দিচ্ছেন। আগামী দিনে আমরা আমাদের সংগঠন চেষ্টা করব এই অসহায় পিছিয়ে পড়া মানুষদের সর্বসময় পাশে থাকার, এটুকুই আশা রাখছি।